टाइट हो যাচ্ছে। हमारा पेशेंट रेडी है, हमारा दीप पेशेंट। কুলি ম্যান। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছে। সবাইকে জানাই গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা। তো এখন বিকেলবেলা, বিকেল বাজে 5টা নাগাদ। তো আমি সোজা চলে গেছি মার বাড়িতে কলা নিয়ে হাতে। তারপরে ওখানে গিয়ে দেখি দীপ আমি যে কলাটা নিয়ে গেছিলাম সেটা খাচ্ছে, আর দিদি বসে বসে খরবুজা কাটছিল, আনি ফ্রুটি। তো আমাকেও দিয়েছিল, আমি খাইনি। তারপরে মা বললো প্রেশারটা একটু মেপে দেখতো, মনে হচ্ছে অনেক বেশি। আর আগে এটা বিয়ের আগে আমার এটা কাজ ছিল, মাঝে মাঝে যখন আমার সময় পেতাম তখন মার প্রেশারটা মেপে দেওয়া। তো লকডাউনের সময় এটা কিনে দিয়েছিলাম, যেহেতু তখন সবকিছু বন্ধ ছিল আর আমার মার প্রেশারটা সবসময় হাই থাকে, তো সেই কারণে। তারপর এখানে দীপ আর আয়ুষ বলছে আমরাও মাপবো, তাই আমি ওদেরকে বলছি তোরা মাপবি, বললো হ্যাঁ। তাই ওদের সাথে একটু মজা করছিলাম। আর আজকের মার প্রেশারটা নর্মালি ছিল, মানে 160 বাই মানে অনেক বেশি থাকে, আজকের অনেক 147 ছিল। তো এখানে দীপের সাথে দেখো দীপেরও প্রেশারটা মাপছি, আর দীপ খুব মজা নিচ্ছে। আসে 92, 93, 83, 15, 0, নো প্রেশার। তারপর দিদি বললো আমারটা একটু মেপে দেখতো কত। তারপরে দিদিরটাও মেপে দেখলাম, দিদির 100 বাই কতজন ছিল আমি খেয়াল করিনি। তারপরে এদিকে এবার আমি বলছি সবারটা তো মেপে দিলাম, এবার আমারটাকে মাপবে। তো দীপ বলছে আমি মেপে দিচ্ছি। তো দীপের এই কথাটা শুনে আমি বললাম আচ্ছা তুই মাপবি, তো ওকে একটু আদর করে দিলাম। তারপরে দিদি আমারটা মেপে দিল, আর এই যে তারপরে দেখলাম আমারটা 107 বাই কত ছিল। তো দিদি বলছে নিচেরটা কি, আমি বললাম দিল ধাক ধাক করে না ওটা। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। জামা কাপড় যে গত ভিডিওটা গেল সেই ভিডিওতে জামা কাপড় নিয়েছিলাম, তো ওই জামা কাপড় সব টাইট হয়ে গেছে, সবগুলো চেঞ্জ করার ছিল। তো গিয়ে ওখান থেকে আয়ুষের আর দীপের জন্য কিছু জামা কাপড় নিলাম। আর দীপ এখানে খুব জ্বালাচ্ছিল যে আমার জন্য একটাই নিয়েছো, ও না গেল মানে ফেব্রুয়ারি মাসের বার্থডে ছিল, তো অনেক জামা কাপড় পেয়েছে সেই কারণে। তো ওর জন্য আর নেওয়া হয়নি, ওর জন্য একটাই জামা নেওয়া হয়েছে, বাকি ওর জন্য জামা কাপড় আছে। তারপর দিদি বললো কি কিছু আমার কেনার আছে, চল একটু ওইখানে যাই, প্লাস্টিকের বোতল বগেরা দেখি। তো ওইগুলো দেখছিলাম, তো যা নেওয়া ছিল সেটা আর পাওয়া যায়নি। তো এখানে অনেক কিছু ছিল, বোতল বাক্স মানে এভরিথিং যা যা থাকে। তারপরে বাড়ি চলে এসেছি আমরা। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসে রান্নাবান্না করলাম। বেশ আজ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো মা বলেছিল খেয়ে যেতে, কিন্তু আমার বরমশাই, ওনার জন্য আর খেতে পারলাম না, ওনার দাঁতে ভীষণ ব্যথা উঠেছে। তো বাড়িতে এসে রান্না করলাম, এখন আমরা খাবো। তো ওখানে গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম বিশালায়, তোমাদের তো দেখালাম, কথা একটু আটকে আটকে যাচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। তো এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে খেয়ে নেবো, চলো। এখানে আমি বানিয়েছি রুটি, কারণ এটা বর খাবে, ওনার রুটি ভালো হয় রাত্রেবেলা। আর আমার জন্য ভাত, বড় খাবে একটু ভাত, বেশি খাবে না। তো এই যে ভাত বানিয়েছি গরম গরম, আর এই যে এটা ডিম অমলেট করে এটা তরকারি বানিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছি। আর এই দেখো মায়ের হাতে মাছের ঝোল, উচ্ছে আর আলু দিয়ে। এটা হচ্ছে মায়ের হাতে মাছের ঝোল, হয়তো রুই মাছ, যায় না কি মাছ। তো এটা আমি একাই খাবো, আমার বর খাবে না, সে আলু মানে সবজি দিয়েওয়ালা মাছ খায় না, আর বিশেষ করে আমার মার হাতের মাছের তরকারি খেতে চায় না। তো যাই হোক, এটা খাবো। তো এই হলো আজকের মেনু রাত্রের। তো এনাম ধরো। আর দিদি তরমুজ নিয়ে এসেছিল, আমি আম খেয়ে এসেছি। আর আর হচ্ছে এই যে বলছিল খেয়ে যেতে, বাট আমি খাইনি, আমাদের দুজনের জন্য তরমুজ দিয়ে গেছে। এই যে বছরের প্রথম, এখন আমি কিনিও নি, তো ভেবেছিলাম কিনে আগে ঠাকুরকে দেবো তারপরে খাবো। তো যেহেতু মা দিয়েছে তো এটা ঠাকুরকে দেবো না, কেন ওই বটি দিয়ে মাছ টাছ কাটে, তো সেই কারণে। তো যাই হোক, যখন আমি নিজে কিনবো তখন আমি। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন বসে বসে খাচ্ছি, যেটা মা তরমুজ দিয়েছে সেই তরমুজটা খাচ্ছি এখন বসে বসে একাই। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে তো ভীষণ ভালো লাগে। তো চলো আমি তরমুজ খাই। তো তোমাদের সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।